সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে আমি যখন দুর্গাপুজোর খুঁটি পুজো দেখাচ্ছিলাম তখন উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়া তোমাদেরকে একটা পুজোর খুঁটি পুজো দেখেছিলাম, যেখানে এই বছর থাইল্যান্ডের ব্লু টেম্পল থিম হচ্ছিল। তো যেটা হলো কিন্তু আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এখানে খুঁটি পুজো কিন্তু প্রায় এক মাস আগে হয়ে গেছে, আর এতদিনে কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। তো আজকে আমি চলে এসেছি তোমাদেরকে এখানে প্যান্ডেলের প্রস্তুতি দেখানোর জন্য, আর বাকি পুরো থিমের সম্বন্ধে আরও ভালোভাবে কিন্তু ইনফরমেশন এবারে তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা যারা জানো না তোমাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়া। তো এখানে আসার জন্য তোমরা কিন্তু যদি শিয়ালদা দিক থেকে আসো তাহলে কিন্তু শিয়ালদা টু কল্যাণী লোকাল বা নৈহাটি যে লোকালগুলো যায় সেই লোকাল ট্রেন ধরে আসতে পারবে, বা তোমরা যদি নৈহাটি সাইড থেকে বা কল্যাণী কৃষ্ণনগর এই দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা শিয়ালদা লোকাল ধরে চলে আসতে পারবে। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আগরপাড়া রেলওয়ে স্টেশন। তো আগরপাড়া রেলওয়ে স্টেশনের যেদিকে দেখছো ওভারব্রিজটা আছে, ওই ওভারব্রিজের রাস্তাটা ধরে এই দিকে আসতে হবে, আর এইদিকে সোজা চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে 5 নম্বর রেল গেট। সামনে দেখো, সামনে কিন্তু 5 নম্বর রেল গেট আছে। তো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আমি কিন্তু এলাম, আর এই হচ্ছে কিন্তু 5 নম্বর রেল গেট। এরপরে রেল গেটটা ক্রস করে ওই পারে যেতে হবে। তো ওই যে দেখতে পাচ্ছ রেল গেট থেকে কিন্তু আমি এইদিকে রাস্তাটা ধরে সোজা এলাম, আর কিছু দূর আসার পরই এই যে দেখো তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির কিন্তু পুজোর প্রস্তুতি চলছে, আর জোর কদমেই কিন্তু পুজোর এখানে প্রস্তুতি লেগে গেছে। তো এবছরই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল, যেটা হচ্ছে কিন্তু একটা বৌদ্ধ মন্দির। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মন্দির বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো পিছনের যে মেন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের মেন যে পোর্শন, সেই পোর্শনটা। আর সাইডেরটা কিন্তু মানে তোমরা এখানে এক টুকরো বলতে গেলে থাইল্যান্ডই দেখতে পাবে, কারণ বুদ্ধ মন্দিরের আশেপাশে যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটাই কিন্তু এখানে এবছর আনা হবে পুজোর সময়। তো এর আগের বছর যখন এখানে বর্ণময় বেনারস হয়েছিল তখন কিন্তু এই জলের উপর সেরকম কোনো প্যান্ডেলের কাজ ছিল না, কারণ এই জলের উপর কিন্তু বেনারসের একটা সন্ধ্যা আরতি টাইপের প্রোগ্রাম হয়েছিল। আর এবছর যে থাইল্যান্ডের ব্লু টেম্পল তোমরা দেখবে সেটা কিন্তু এই যে মাঝের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে মেন ব্লু টেম্পল, আর এই যে চারিদিকের যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লু টেম্পলের আশেপাশের এরিয়াটা হবে। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম সাইডের দিকে চলে এসেছি, আর এখান থেকে তোমাদেরকে একবার পুরো প্যান্ডেলটা আমি ভালোভাবে ওভারভিউটা বুঝাই। তো দর্শনার্থীরা কিন্তু পুজোর সময় এই যে সামনের এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করবে। তো এই জায়গায় প্রবেশ করার পর ওই যে লেফট সাইডের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সামনের, ওই প্যান্ডেলে কিন্তু সবার ফার্স্ট দর্শনার্থীরা যাবেন, আর ওখানে কিন্তু একটা মানে শুয়ে থাকা বুদ্ধ মূর্তি তোমরা দেখতে পাবে। তো ওখানে প্যান্ডেলের ভেতরে সমস্ত কাজ দেখার পর দর্শনার্থীরা কিন্তু ওই দিক দিয়ে এই যে এই প্যান্ডেলটাতে ঢুকবে, আর এইটা হবে কিন্তু মেন ব্লু টেম্পল। আর এইখানের ভেতরে কিন্তু মা থাকবেন না, মানে দুর্গা মায়ের প্রতিমা থাকবে না, এখানে ভেতরে কিন্তু বুদ্ধ মূর্তি থাকবে। আর ভেতরে কিন্তু যা যা হবে সমস্ত কিন্তু একটু বৌদ্ধিক স্টাইলের সমস্ত আরাধনা হবে। আর এইখানের ভেতরে সমস্ত মানে তোমরা থাইল্যান্ডের ব্লু টেম্পলের ভেতরে যেরকম পোর্শন দেখতে পাবে সেই সেম টাইপের কিন্তু এই জায়গাতেও তোমরা কাজ দেখতে পাবে। আর সেই কাজ দেখার পর এই যে এই রাস্তা দিয়ে নেমে এইখানের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এইটা কিন্তু ব্লু টেম্পলের একটু সাইডের পোর্শনের মতন বানানো হবে, আর এইটার ভেতরে কিন্তু মায়ের প্রতিমা থাকবে। তো এখন কিন্তু আমি বুদ্ধ মন্দিরের ভেতরের পোর্শনে চলে এসেছি, আর এখানে দেখো চারিদিকে কিন্তু প্লাইয়ের কাজ চলছে। আর এইখানে পুরো প্যান্ডেলের যে জায়গাটা দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু প্লাইয়ের উপর হচ্ছে, এই সব যে জায়গাগুলো এগুলো কিন্তু প্লাইয়ের উপর হয়েছে। এই যে দেখো উপরেও কিন্তু প্লাইয়ের বেশ কিছু কাজ আছে, আর এই সামনে কিন্তু একটা বুদ্ধ মূর্তি বসবে বড়। তো এইখানে কিন্তু প্লাইয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর এটার উপর কিন্তু কালার চাপবে, তার উপরে এখানে কিন্তু এই যে থার্মোকলের কাজ কিছু সেগুলো বসবে এখানে। তো তোমাদেরকে আমি একটু পরে থার্মোকলের সমস্ত কাজগুলো দেখাবো, তার আগে এই জায়গার একবার ভিউটা শেয়ার করে নিই। তো তোমাদেরকে আমি যে জায়গাটায় বলেছিলাম যে মায়ের প্রতিমা বসবে সেই জায়গাতেই কিন্তু এই মাতৃ প্রতিমাটা তৈরির কাজ চলছে, মানে প্যান্ডেলের ভেতরেই কিন্তু প্রতিমা প্রস্তুতি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু প্রতিমা তৈরির কাজ করছেন, আর মেন যে মায়ের স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে, মানে মাটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলো প্লাইয়ের কাজ পড়ে রয়েছে, এই প্লাইগুলো দিয়ে মেনলি কিন্তু ড্র্যাগন তৈরি হবে। মানে ব্লু টেম্পলটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু ওখানে অনেকগুলো ড্র্যাগন ইউজ হয়েছে, তো সেই ড্র্যাগনগুলো কিন্তু এই প্লাইটা দিয়ে বানানো হচ্ছে। আর এই যে দেখো এই থার্মোকলের যে কাজটা এটা কিন্তু হচ্ছে ওই ড্র্যাগনের যে মাথা, সেই মাথার পোর্শনটা হবে এই থার্মোকলের কাজটা। আর পুরো বডিটা এই যে দেখো প্লাইয়ের উপর কিন্তু থার্মোকল বসানো হচ্ছে, এই কাজটা কিন্তু ড্র্যাগনের বাকি বডিটাতে থাকবে। তো এই মুহূর্তে কিন্তু আমি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমার শিল্পীকে পেয়ে গেছি। তো দাদার মুখ থেকে তোমরা কিন্তু একটু প্রতিমার ব্যাপারে শুনে নাও। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সুকান্ত রায়। আমি এবছরে তারাপুকুর
মিলন সংঘের প্রতিমা শিল্পী। আচ্ছা, তো একটু প্রতিমাতে এবছর কি চমক থাকবে বা প্রতিমাটা কি করে হবে একটু বলুন। প্রথম হচ্ছে আমরা ভেবেছিলাম যে নীলে বিলীন, তো সেই নীলে বিলীনকেই আমরা মাথায় রেখে তারই আদলে বৈদ্যের শেপে একটা দুর্গা প্রতিমা আমরা বানাতে চলেছি, এবং তারই আদলে ডিজাইন পার্ট কেমন হবে এবং দুর্গা একদমই ভাসমান অবস্থাতে থাকবে সেটা আমরা এখানে দেখাতে চলেছি 2024-এ। তো এখানে ভাসমান অবস্থায় যে দুর্গাটা থাকবে সেটা কিভাবে হতে চলেছে একটু বুঝে দিলে ভালো হয়। আমরা দুর্গাটাকে এমনভাবে হ্যাঙ্গিং করেছি যা দুর্গাটা মানুষ দেখলেই ভাববে যে দুর্গা মা ভেসেই আছে, ঠিক আছে। এবং নিচে একটা তার বেস আছে, বেসটা যে সার্কেলের মধ্যে আছে ওই সার্কেলটা ঘুরবে, অর্থাৎ কাইনেটিক্সের মতন ঘুরবে আর কি, ঠিক আছে। তো এইটা বিশেষ চমক এবছরের। মানে এইখানে নিচের পোর্শনে একটা রাউন্ড কিছু সেট থাকবে, সেই সেটের উপর মা দুর্গা, হ্যাঁ, মার যেটা বেদি বা বেস যেটা বলা হয় ওটাই একটা পদ্মের শেপে থাকবে, ওইটাই ঘুরবে আর কি, ঠিক আছে। তার উপরেই মা থাকবে একদম ভাসমান অবস্থাতেই, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ দাদা পুরো এখানে মাতৃ প্রতিমার আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে, তারাপুকুর মিলন সংঘ এবং আমি প্রতিমা শিল্পী সুকান্ত রায়, আপনার প্রচুর প্রচুর ধন্যবাদ রইল। আপনাকে আসার জন্যও ধন্যবাদ রইল এবং প্রত্যেকটি মানুষেরকে আমার আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। তো থাইল্যান্ডের ব্লু টেম্পল বা বুদ্ধ মন্দির, সেই বুদ্ধ মন্দিরই কিন্তু এবছর আমরা এই আগরপাড়াতে দেখতে পাবো। আর তোমাদেরকে এখানে আমি প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম, তো প্যান্ডেলের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আসল ব্লু টেম্পলের যদি তোমরা ছবি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে প্যান্ডেলটাতে কিন্তু ড্র্যাগনের ইউজ আছে, তো সেই ড্র্যাগনগুলোও কিন্তু এখানে বসানো হবে। আর তাছাড়া কিন্তু তিব্বত থেকে বুদ্ধিস্ট মঙ্কের একটা টিম আসবে, যে টিম কিন্তু এখানে ভেতরে আরাধনা করবে, মানে ওদের যেরকম পদ্ধতিতে আরাধনা হয় সেরকম আরাধনাও কিন্তু এখানে চলবে। তো ওভারঅল কিন্তু তোমরা এখানে এক টুকরো থাইল্যান্ডের পুরোপুরি ফিল পেয়ে যাবে এবছর এই প্যান্ডেলে এলে। তো এখন আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু মেনলি থার্মোকলের কাজগুলো হচ্ছে। আর এইখানে দেখো যে বুদ্ধ মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটু আগে রেডি হচ্ছিল, সেটার এখানে মুখটা বসালে কিন্তু টোটাল বুদ্ধ মূর্তিটা এইরকম টাইপের কিছুটা দেখতে লাগবে। এটা কিন্তু একদম প্যান্ডেলের সামনের দিকে ইউজ হবে। তাছাড়া এখানে চারিদিকে দেখো থার্মোকলের কিন্তু আরও বেশ অনেকগুলো তোমরা এখানে টুকরো দেখতে পাচ্ছ, এই দিকের কাজগুলো কিন্তু হচ্ছে। এখানে পুরো জায়গাটাতেই কিন্তু মানে প্রচুর কিন্তু থার্মোকলের কাজ হচ্ছে। তো তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের আমি সহকারী শিল্পী কল্যাণদাকে পেয়ে গেছি। তো দাদা তুমি একটু বলো যে এখানে মানে টোটাল তাও কতগুলো বুদ্ধ মূর্তি ইউজ হবে, তোমরা যে থার্মোকলের কাজ করছো। বুদ্ধ মূর্তি কম বেশি 100-র উপরে তো আছে, 100-র উপর কম বেশি বুদ্ধ মূর্তি আছে। আর একটা স্লিপিং বুদ্ধ আছে, মানে শোয়া বুদ্ধ, মন্দিরে ঢুকতেই দেখতে পাবে, প্রায় 40 ফুটের হবে। আর এইটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্টে, এটা 22 ফুটের বুদ্ধ, হ্যাঁ একদম সামনে, এটা 22 ফুটের বুদ্ধ তৈরি হচ্ছে এখন। আর এছাড়া আরও অনেকগুলো বুদ্ধ আছে, আরও কিছু মার্বেল ডাস্টের বুদ্ধ আছে, মানে 100-র উপরে বুদ্ধ আছে। তো এখন কিন্তু আমি ক্লাবের যে জায়গাটাতে মেনলি থার্মোকলের কাজগুলো হয়ে রেডি করে রাখা আছে সেই জায়গাটায় চলে এসেছি। আর জাস্ট একবার চারিদিকটা তোমরা দেখো, এখানে মানে কতগুলো কাজ রাখা রয়েছে। প্রায় কিন্তু থার্মোকলের 50%-এর বেশি কাজ এখানে অলরেডি কমপ্লিট হয়ে রাখা আছে। আর এই যে চারিদিকের যে তোমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মানে মন্দিরের মেনলি যে চূড়ার কাজগুলো বা পুরো মন্দিরের যে বাইরের পোর্শনটা, সেই বাইরের পোর্শনে ইউজ হবে। সো ফাইনালি এখন কিন্তু আমি পেয়ে গেছি তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটির থিম আর্টিস্টকে পার্থদাকে। তো পার্থদা, মোটামুটি সবার মুখ থেকেই পুরো প্যান্ডেলের মানে থার্মোকলের কাজ বলো বা যাই হোক কাজ সবকিছু শুনলাম। তুমি একটু আমাকে বলো যে প্যান্ডেলের মানে ভেতরে কি কি মানে জিনিস ইউজ হবে বা ভেতরে যে পোর্শন সেটা কিরকম ভাবে হবে। আমাদের নিশ্চয়ই আগে অবগত আছেন যে এবছর আমাদের থিম হচ্ছে নীলে বিলীন। আমরা থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি। এই নীলে বিলীনটা জানতে হলে অবশ্যই পুজোতে আসতে হবে। যেটা আমাদের প্রয়াস থাকবে যে ব্লু টেম্পলে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা। আমাদের প্রথমেই পছন্দ ছিল এমন একটা জিনিস করবো যেটা আগে কখনো হয়নি। তো থাইল্যান্ডের ব্লু টেম্পলটাই ব্লু কালার এমনি আমার খুব পছন্দের কালার। থাইল্যান্ডের ব্লু টেম্পলে এত ক্ষুদ্রানুক্ষুদ্র কাজ আছে, এত ডিটেলিং কাজ আছে, ব্লুর মধ্যে গোল্ডেনে একটা অপূর্ব শিল্প আমরা তুলে ধরছি এবছর আপনাদের সামনে। মানে এই প্যান্ডেলে শুধু একটা প্যান্ডেল নয়, 5টা প্যান্ডেল নিয়ে একটা প্যান্ডেল হবে। আর থাইল্যান্ডের ব্লু টেম্পলের হাইট মোটামুটি কম বেশি 50 ফিট 60 ফিট হবে। ভেতরে ইন্টেরিয়ার প্রায় 40x50, বুঝতে পারছেন অনেক বড় কাজ হচ্ছে। তারপরে দুটো স্তূপ থাকবে, সেটা প্রায় কম বেশি 30 ফুট থাকবে। এটা গৌতম বুদ্ধ করছি ডান দিকে সিম্বলিক হিসাবে বুদ্ধিস্টদের, তো সেটা কম বেশি 40 ফুট সাইজ থাকবে। মানে কি কি ইউজ হবে মেটেরিয়ালস বলতে বাঁশ বাটাম প্লাই তো থাকছেই,
তার সাথে আমার কিছু পেপার পাল্পে কাজ হচ্ছে, কিছু ফাইবারে বড় বড় মডেল হচ্ছে, থার্মোকলে কাজ অবশ্যই হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। মানে আমার মনে হয় 160 থেকে 180টা ড্রাগন দেখবেন। তা আমরা দুটো ড্রাগন 24 ফুট করার কথা ছিল আমাদের, মানে আমরা বলেছিলাম, সেটা কম বেশি 30 ফুট হাইট হচ্ছে। বুদ্ধ থাকছে অনেকগুলো, প্রায় 50-60খানা বুদ্ধ থাকছেন। চমক বলতে নীল রঙের একটা কালার, সেটা মায়াবী কালার, এমনিতেই নীল রং। তো রাত্রেবেলা নীল গোল্ডেনে একটা অপূর্ব শিল্প আপনারা দেখতে পাবেন এখানে। অনেক অনেক ধন্যবাদ দাদা। নমস্কার, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুরোপুরি পুজোর প্রস্তুতি দেখালাম, আর প্যান্ডেলে কিন্তু একদম ডিটেলসে আমি ইনফরমেশন দিয়েছি তোমাদেরকে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কলকাতা সহ কিন্তু বিভিন্ন জেলার বেস্ট বেস্ট দুর্গাপুজো দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।